করো। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন সিপিএমের আমলে কবে মাইনে পাবেন কেউ জানতেন না, আর এখন তো সরকারি কর্মচারীরা 25% দিয়েও পেয়ে গেছেন। আমাদের আমলে তৈরি করা নয়, আগেকার এরিয়ার যেগুলো পড়েছিল। জানেন সিপিএমের আমলে এক একটা জায়গায় একটা জমি কিনেছে একটা কাজে, সেই টাকা দিয়ে যায়নি। সেদিন যদি জমিটার দাম ছিল 10,000 টাকা, আজকে তার দাম হয়ে গেছে 1 কোটি টাকা। আমাদের সব দিতে হচ্ছে। 6 লক্ষ কোটি টাকার ওপর আমাদের ঋণ শোধ করতে হয়েছে, আমাদের ইন্টারেস্ট সহ। সুজয়ও আছে এখানে, আমি এখন দেখলাম পড়ে এসছো। যাই হোক, আমি আপনাদের সকলকে বলবো, আপনারা কি চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক সারা জীবন? তাহলে বিজেপির মিথ্যে কথায় ভুলবেন না তো। কি মা বোনেরা চুপ কেন? আরে আপনারাই তো ঘরের লক্ষ্মী, সরস্বতী, হাসদা, টুডু, আপনারাই রোশেনারা, আপনারাই জাহেনারা, আপনারাই সীতা, সাবিত্রী, দময়ন্তী। আপনারা চুপ থাকলে হয়? আমি একা চিৎকার করবো, আমার মা বোনেরা গলা মেলাবে না? আপনাদের গলা না শুনলে আমার মায়ের গলার কথা মনে পড়ে যায়। আপনারাই তো মা, আপনারাই তো বোন, আপনারাই তো ঘরের বউ, আপনারাই তো সব ভালোবাসা, আপনারাই তো আশীর্বাদ, আপনারাই তো দোয়া, আপনারাই তো জোহার, আপনারাই তো সবটা। আপনাদের ঘিরেই তো পরিবার। ভাই বোন, ভাই না থাকলে বোনেরা রাখি বন্ধন করবে কি করে? ভাই বোন মিলে আমাদের সংসার। ভাইফোঁটা দেবে কে? সব ধর্ম আমরা পালন করি। আমি এবার 3-4টে কথা বলে যাব, বেশি কথা বলবো না, কারণ আমাকে আবার বিষ্ণুপুর যেতে হবে, ওয়েদার খুব খারাপ। আগামী দিন অলরেডি 1,30,00,000-এর ওপর কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। বাদবাকি যেটুকু আছে আগামী দিন আমরা সেটাও করে দেব। কারো কাঁচা বাড়ি থাকবে না। যেটা বলি আমরা কিন্তু করি, মাথায় রাখবেন। আজ পর্যন্ত দেখাতে পারবেন না বলেছি করিনি। প্রতি ঘরে ঘরে জল পৌঁছে দেবো আমরা, নলবাহিত জল। 3 নম্বর, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। 4 নম্বর, দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন। নেক্সট আমরা দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প করব। আপনার দুয়ারে স্বাস্থ্য পরিষেবা হবে, অর্থাৎ আপনাকে দূরে যেতে হবে না। চিকিৎসকরা আপনার কাছে আসবে, এক্সরে মেশিন আসবে, আপনাদের কাছে অ্যাম্বুলেন্স আসবে, আপনাদের এখানে ক্যাম্প হবে, সব জায়গায় জায়গায় ক্যাম্প হবে, যাতে আপনারা ভালো করে সুস্বাস্থ্যের অধিকারী হন। ওল্ড এজ এবং বিধবা পেনশন কিছু বাকি আছে, রিভিউ করে আমরা যতটা পারবো ততটা আগামী দিন করে দেব। খেলা তো হবেই, খেলা তো শুরু হয়ে গেছে, খেলা বাকি কোথায়? তাহলে খেলাটা শুরু হোক। গড়বেতা থেকে মানুষের গড়, আগামী দিন মনে রাখবেন, বিজেপি রাজ্যে মাছ খাওয়া বন্ধ, মাংস খাওয়া বন্ধ, ডিম খাওয়া বন্ধ। এরা যদি কোনোদিন এই আরে বদমাস বিজেপিকে আপনি নেবেন কেন? আপনি কি খাবেন সেটা ঠিক করে দেবে? আপনি কি পড়বেন সেটা ঠিক করে দেবেন? আর কথায় কথায় দাঁড়ান, একটা কোয়েশ্চেন, যারা কথায় কথায় বলে ডেমোগ্রাফি চেঞ্জ করো, মানে মুসলমান সব বাদ দেবে, তাহলে সৌদি আরবিয়াতে গিয়ে প্রধানমন্ত্রী তুমি গলা মেলাও কি করে? তুমি দুবাইতে গিয়ে গলা মেলাও যখন, তখন মনে থাকে না?
এক টেবিলে যখন বসে খাও তখন মনে থাকে না? যত কিছু বাংলার বেলায় ছলনাধারী, ভোট কাটারি, অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, বাংলা বিরোধী এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। মনে রাখবেন, আমার এখানে মেদিনীপুরের প্রার্থী সুজয় আছে, উঠে দাঁড়াও, নমস্কার করো। আমার এখানে প্রার্থী দীনেন রায় আছে, খড়গপুর রুরাল। আমার এখানে প্রার্থী গড়বেতা উত্তরা আছে, শ্রীকান্ত মাহাতো শালবনীতে আছে। আমি বলবো সবাইকে নিয়ে কাজ করতে। বঙ্কিমদাকে দাতন ইলেকশন কমিটি, ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান করে দেবে, পরেশকেও কাজে লাগাবে, চূড়ামণিকে ঝাড়গ্রামে কাজে লাগাবে। এটা আমার নির্দেশ, বলে গেলাম। সবাইকে নিয়ে চলবার চেষ্টা করবে, আর আমি সবাইকে নিয়ে চলি, সবার কথা বলি। শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। আমি মনে করি আমায় কে কী বললো আমি গায়ে মাখি না, কারণ আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে এবং আমি অনেক সহ্য করেছি। সহ্য করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আমি এসব মানি না, আমি শুধু মানি কর্মই ধর্ম। কাজ করে যাওয়াটাই আমাদের কাজ, কথা রাখাটা আমাদের কাজ, মানবিকতা আমাদের ধর্ম, ভালোবাসা আমাদের ধর্ম, ভেদাভেদ নয়, সবাইকে নিয়ে চলাই আমাদের ধর্ম। তাই বলি যতই করো চক্রান্ত তোমরা হবে ব্যর্থ। দিল্লির জমিদাররা দিল্লি কা লাড্ডু খেলেই পস্তাবেন। বাংলাকে করেছো টার্গেট, বাংলার মানুষকে অপমান, অসম্মান। বাংলায় জিতে আমরা দিল্লি দখল করব। সারা দেশের মানুষকে মনে রাখবেন, এর জন্য আন্দোলনে নামাবো। এই বিজেপি দেশের যা ক্ষতি করেছে, দেশের যা বদনাম করেছে, দেশের যা সর্বনাশ করেছে, প্রত্যেকটা গভর্নমেন্ট এজেন্সিকে, প্রত্যেকটা সাংবিধানিক বডিকে নষ্ট করে দিয়েছে, পার্টিতে পরিণত করে দিয়েছে। মানুষের বিচার পাবার কোনো জায়গা নেই, সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তোমরা মানুষের রাস্তা বন্ধ করবে, আর তোমাদের রাস্তা বন্ধ করার জন্য মনে রেখো আমরা আছি। শুধু মানুষের সমর্থন চাই। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস না জিতলে আপনার ভাষা থাকবে না, আপনার বাসস্থান থাকবে না, আপনার ঠিকানা থাকবে না, আপনার ব্যবসা থাকবে না, আপনার মাছে ভাতে থাকবে না, আপনার নিজের খাদ্য থাকবে না, সব কেড়ে নেবে। বাংলার রাজ্যটাকেই কেড়ে নেবে। কোথায় যাবেন? তখন ডিটেনশন ক্যাম্প করবে। এরপর এনআরসি করাচ্ছি ভালো করে। সেই জন্যই বলছি, আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প, কোনো এনআরসি করতে দেব না। এসআইআরটা ইলেকশনের 3 মাস আগে চালাকি করে করেছে। যদি এটা নিয়ে আমরা লড়াই না করতাম, 5 কোটি মানুষকে বাদ দিয়ে দিত। মনে রাখবেন, প্রত্যেককে লাইন দিতে হয়েছে। আপনি ভাবুন তো, আপনার পরিবারের 2 জনের নাম আছে, 3 জনের নাম নেই। একটা মেয়ে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, তার পদবিটা সে চেঞ্জ করেছে, বাদ। একটা মেয়ে বিয়ে বাড়ি গেছে, বিয়ে হয়েছে, তার ঠিকানা পরিবর্তন হয়েছে, বাদ। জেনুইন ভোটার হওয়া সত্ত্বেও তার অধিকার কেড়ে নিয়েছে। আমরা এটাকে ছাড়ব না। এটা আমাদের আত্মমর্যাদার লড়াই, গণতন্ত্রের অধিকার রক্ষার লড়াই, সম্মানের লড়াই। তাই বলি, যতই করো হামলা জিতবে আবার বাংলা। যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা জবাব দেবে বাংলা। যতই করো হামলা বিজেপিকে দেশ থেকে শেষ করবার দায়িত্ব রাজনৈতিকভাবে নেবে বাংলা। যতই করো হামলা, লক্ষ্মীর ভাণ্ডার আছে বাংলা। যতই করো হামলা, কন্যাশ্রীরা বাংলা, তপশিলি বন্ধু বাংলা, আদিবাসীরা বাংলা, শিক্ষার্থীরা বাংলা। মনে রেখো,
বিনা পয়সায় সাইকেল থেকে, মিড ডে মিল থেকে, স্কুলের পোশাক থেকে, কন্যাশ্রী থেকে, শিক্ষাশ্রী থেকে, যুবসাথী থেকে, লক্ষ্মী ভাণ্ডার থেকে, ঐক্যশ্রী থেকে, কি বাকি আছে বলতে পারেন, কৃষক বন্ধু থেকে, ক্ষেত মজদুরদের পর্যন্ত ইনক্লুড করা হয়েছে। কাজেই মনে রাখবেন 105টার ওপর আমাদের স্কিম আছে। তাই যদি আগামী দিন সসম্মানে বিনা পয়সায় খাদ্য, লক্ষ্মীর ভাণ্ডার, ছেলে মেয়েদের পড়াশোনা, সর্বধর্ম সমন্বয়, নিজের অধিকার, নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের আস্থানা, নিজের ঠিকানা, নিজের আশ্রয়, নিজের ব্যবসা, সব কিছু যদি ঠিকমতো রাখতে চান, বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, মাংস খাওয়া বন্ধ করে দেবে, ডিম খাওয়া বন্ধ করে দেবে। বিজেপি থেকে সাবধান। মনে রাখবেন, এদের বিদায় করতে হবে। এদের বিদায় ঘনিয়ে এসেছে। অন্য রাজ্য যা পারে না তা বাংলা পারে, কারণ এই মাটি আমার স্বাধীনতার মাটি, আমার গর্বের মাটি। কি মা বোনেরা, ভোটের দিন লড়াইটা হবে তো, মানে গণতন্ত্রের লড়াই। ভোটের পাহারাদার আপনারা। আমি যদি যোদ্ধা হই, আপনারা আমার সহযোদ্ধা। আর কর্মীদের বলবো, যতই দিক ক্যাশ, তারপরে হবে গ্যাস, মানে কেড়ে নেওয়া ইডি আর সিবিআই। মনে রাখবেন, আমি ওদের দোষ দিই না, বিজেপি ওদের দিয়ে করায়, সকলকে ভয় দেখায়। তাই আপনাদের বলি, চলবে না ক্যাশ আর চলবে না গ্যাস। গ্যাস মানে গ্যাস বেলুনও হয়, গ্যাস মানে রান্নার গ্যাসও হয়, আবার গ্যাস মানে আমরা বাংলায় টিপিক্যাল ওয়ার্ড মিথ্যেও বলি। কাজেই যতই দাও ক্যাশ, যতই দাও নোট, হবে না কো ভোট। ওই নোটটা তোমার চুরি করা, ওটা পাপীরা, পাপীদের হাত থেকে নোট নেবেন না, তাহলে সারা জীবন পস্তাতে হবে। এমন কিছু আমরা করব না যাতে আমাদের চরিত্র নষ্ট হয়ে যায়, আমাদের আদর্শ নষ্ট হয়ে যায়, আমাদের দিশা নষ্ট হয়ে যায়। আমি এটুকু বলে, ছাত্র যৌবন, যারা প্রাণের স্পন্দন, নতুন প্লাবন, তাদেরকে আহ্বান জানাই, এই লড়াইয়ে ঘরে বসে থাকলে হবে না, মাঠে নামতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। মা বোনেরা, শুধু রান্না বান্না করে শুধু পরিবার দেখলে হবে না, বাংলার পরিবার দেখতে হবে, নিজের সম্মান রক্ষা করতে হবে। কৃষক শ্রমিক ভাই বোনেরা, জোট বাঁধুন, তৈরি হন। মনে রাখবেন, ঝড় জল থেকে শুরু করে সবটাই আমরা করি। এই সব অঞ্চলের শান্তি আমরা ফিরিয়ে নিয়ে এসেছি। আর এখানে বন্দুকবাজি করতে দেবেন না। বিজেপি আসলে সেটা করবে সাংঘাতিক, দাঙ্গা লাগাবে, বন্দুকবাজি করবে, এসব করতে দেবেন না। আমরা শান্তি চাই। আমরা বলি ওম শান্তি, ওম স্বস্তি, ওম শক্তি, ওম ভক্তি, সংকট থেকে মুক্তি। মা বোনেরা একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি, আর মুসলিম বোনেরা একটু মনে মনে দোয়া করুন। আর জয় জোহার, একটু ধামসা মাদল হবে নাকি? এবার আমি একটা ছোট্ট গান বেঁধেছি, ইন্দ্রনীল গেয়েছে, আমি আদিবাসী ভাই বোনেদের ডাকবো।